আরেকটা নতুন রান্নার রেসিপি নিয়ে চলে এলাম বন্ধুরা। আজ করব পমফ্রেট মাছ ভাপা। প্রথমে মাছগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আর মাছের দু পিঠটা একটুখানি চিড়ে নিয়েছি যাতে ওতে একটু মশলাগুলো ভালো করে ঢুকে যায়। প্রথমে লেবুর রস একটুখানি মাছটার উপর দিয়ে দেবো, তারপর দিয়ে দেবো নুন আর গোলমরিচের গুঁড়ো। এবার এই তিনটে ভালো করে মাছের দু পিঠ ভালো করে মাখিয়ে নেব। এবার একটা পেস্ট তৈরি করব, তাতে লাগবে কালো সর্ষে, সাদা সর্ষে 1 চামচ, আর কয়েকটা চিনেবাদাম, যেহেতু আমার কাছে কাজু বাদাম ছিল না তাই চিনেবাদাম দিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। এবার পেস্টের মধ্যে দিয়ে দেবো হলুদ, নুন দিয়ে একটু মাখিয়ে নিয়ে ওপর থেকে দিয়ে দেবো সামান্য একটু সর্ষের তেল। এবারে তিনটে খুব ভালো করে সর্ষে বাটার সাথে ভালো করে মাখিয়ে নেব। এবারে ওই পেস্টটা মাছের গায়ে এপিট ওপিট এবং মাছের ভেতরেও ভালো করে ঢুকিয়ে ঢুকিয়ে মশলাটা মাখিয়ে নেব। এবার মাখানো হয়ে গেলে বাকি মশলাটা আমি এই টিফিন বক্সে যেহেতু ভাপা করব তাই ওর গায়ে মাখিয়ে নিয়েছি আর দিয়েছি সামান্য তেল, চারপাশে তেলটাও মাখিয়ে নিয়ে এবারে ম্যারিনেট করা মাছটা ওর মধ্যে দিয়ে দিলাম, আর ওপর থেকে দুটো কাঁচা লঙ্কা আর সামান্য সর্ষের তেল আর মশলা যেটাই পেস্টটা বাটিতে রেখেছিলাম সেই বাটি ধোয়া জল দিয়ে এবারে আমি গ্যাসে কড়াই চাপিয়ে দিলাম, দিয়ে দিলাম জল। জলটা গরম হতে উপর থেকে দিয়ে দেবো টিফিন বক্সটা, দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট 20 মতো। 20 মিনিট পর ফিরে এলাম। খুব গরম, খুলতে একটু অসুবিধা হচ্ছে, তারপর খুলে দেখলাম আমার পমফ্রেট মাছ ভাপা রেডি। গরম গরম ভাতে এরকম গরম গরম পমফ্রেট মাছ ভাপা দারুণ লাগে। যদি রান্নাটা একটুও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ভালোবাসা দিয়ে পাশে থেকো। আবার দেখা হবে অন্য কোনো রান্নার রেসিপি বা অন্য কোনো ব্লগে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।